তাতে আপনার প্রতিদিন ইনকাম কেমন আসে? আল্লাহ কাম মিলেলি পরে প্রতিদিন আল্লাহ রহমতে আপনার কাছে 1500 টাকা ইনকাম দিন আসে। তাই ঘোরার পিছনে ব্যয় কত? গাড়ির পিছনে ঘোরার পিছনে ব্যয় আছে আমাদের 300 টাকা, ঘোরা দিয়ে আমার 300 টাকা 1200 টাকা থাকে। তাতে সংসার ভালোভাবে তাতে মোটামুটি আল্লাহ আপনার কাছে দোয়ায় ভালো দিন পথলে। যাক আলহামদুলিল্লাহ। এর ছাড়া কিছু লাগে না, এর ছাড়া কিছু লাগে না। না আল্লাহর উসিলা থাকলে সব বান্দা কেমনি চালায়। না পান গো আমার কি জানি কি দেবান এখন না হাকিম বুঝতে জানো। হ্যাঁ দেন ভাই একটু সিগারেট দেন বিয়াই। বর্তমানে এই ঘোড়াটা কিনছি আমি হলো এই গাড়ি সহ ছোট জায়গায় গাড়ি আছিল, গাড়ি সহ কিনছিলাম 18,000 টাকা দিয়ে। আচ্ছা এই ঘোড়া সহ ঘোড়া সহ একটা বাচ্চা আছিল কিনে আপনার ঘরে 2.5 লক্ষ টাকা ঋণ শোধ করছি আমি। যাক আলহামদুলিল্লাহ। আমার এই ব্যবসা দিয়ে আমার বাপ হ্যাঁ আমার বাপ এখন কারণ আমার বাপের কামাই আমার থেকে আমার বাপের মতো কামাই খাওয়াচ্ছে আমার। যে কামাই দিব হেতে দিবা 2.5 লক্ষ টাকা আমাকে দিছে কামাই। মাশাআল্লাহ 2.5 লক্ষ টাকা ঋণ শোধ করে দিয়ে আমি বর্তমানে ফ্রি। আমি দেখুন এই যে যাচ্ছি ঘুরে যদি চলেও যাই সুন্দরভাবে আমার অসুবিধা নেই। হ্যাঁ 2.5 লক্ষ টাকা ঋণ শোধ করেছে আমার এই। হ্যাঁ দশটি মাসের ট্রেনে 1 বিঘা জমিতে এই গাড়ি আর এই গাড়ি সারা এই 2 খানি আছে। হ্যাঁ এই 2 গাড়িতে 1 বিঘা নিয়ে আসবো, 1 বিঘা নিয়ে আসবো। এক গাড়িতে তাও মনে হয় 2 বিঘা 2.5 বিঘা জমি বড় হয়। 5টা ক্ষেত দেওয়া যায়, 5টা ছয়টা সালাম লাগে না মান লাগে সময় হাইস্ট 3 বিঘা জমি আনা যায়, তার বেশি পাওয়া যায় 3 বিঘা 1200 বেশি তোর মতো নিয়ে আসে বন এক কামলা দিয়ে আর আমার লাইন দেওয়া 85 টাকা বিঘা বেনে 500 টাকা বয় দেওয়া হবে। হ্যাঁ আর বয় দাও নাকি আরে একটু বল লাগে না। 2.5 লক্ষ টাকা ঋণ আসছিলাম, ঋণটা আমার এই জ্যৈষ্ঠীর থেকে আগের জ্যৈষ্ঠীর থেকে এই গেছে জ্যৈষ্ঠী এর মধ্যে আমার 2.5 লক্ষ টাকা ঋণ শেষ করে দিছি আল্লাহর রহমতে। আগে আল্লাহ পরে এই ঘোড়া নাকি? আগে আল্লাহ পরে এই ঘোড়া। আল্লাহ পরে আমার এই ঘোড়া কিনছিলাম আমার এই এলাকা থেকে বাড়ি ঘরে। আটা উঠে আটা ওটা সরু সরু বর্ত নাই বড়টা ওঠে না। তবে একটু আরেকটু বেশি খাওয়ায়েন, কারণ যে অগদেয়া যে ইনকাম করতেছেন তার চেয়ে একটু যদি বেশি খাওয়ান তাহলে একটু সতেজ থাকবে। সিঙ্গেল বডির ঘোড়া এক যতই খাওয়ান এর সাইডে আর এর স্বাস্থ্য হবে না। তা না হোক কিন্তু শক্তিটা পাইলো শক্তিটা বেশি হলো। এখন যদি সাইডে দিয়ে আপনার দড়ি ধরা দেবো আপনার টেনশন রেখে পারবেন না, টেনশন রেখে পারবেন না। ঘোড়া দেখে যে ভয় আবার এই যে দৌড় হয়, যদি দৌড়ে যায় তাদের এতক্ষণ ছুটে গেলে দৌড়লে আমি আর দৌড়ি হয়নি। আমার বাড়িওয়ালারা খারাপ ঠান্ডা ডাক দেবে এই পাগলা মেরে নিয়ে যায় ভাবি না ভাবি ডাক দিলে থেকে যায়। হ্যাঁ ডাক দেওয়ার সঙ্গে তার সামনে দেখা খারাপ খাওয়ান দাওয়ান সাবান জুন সব ঠিক হবে। আমি দিয়ে পাই ছড়া দিতে বাজার দিকে বাজার দিকে আমার গ্রামের জন্য কয় এত কাম হয় আমার যদি প্রিয় দেশবাসী, দেশ ও বিদেশি ভাই ও বোনেরা, আপনারা দেখলেন যে 3টা ঘোড়ার গাড়ি গুরবিপুর বাজারে যে ঘোড়াওয়ালা ভাই তার সাথে আলাপ করলাম। সে ঘোড়াটা গাড়ি সহ 18,000 কিনেছিল। এখন সে 1 বছরে এই ঘোড়াকে খাওয়াইছে, নিজেও চলছে, চলার পর সংসার চালানোর পরে সে 2.5 লক্ষ টাকা ঋণ হয়েছিল, সে ঋণটা পরিশোধ করেছে। আমি আসছি সিরাজগঞ্জ তারাস উপজেলায়, একটু বেড়াইতে আসছি। এখানে এসে দেখলাম ছোট্ট একটা খেজুর গাছ। সেই খেজুর গাছে দেখেন কীভাবে চাচ্ছে, এ দেখেন আর কি সুন্দর চাইছে। সেখানে
দুইটা বাঁশের খসি কাটছে দিয়ে তার ভিতরে একটা ড্রেন সিস্টেম একটা বাঁশ তৈরি করছে, তৈরি কিন্তু দাগ দিয়ে কি সুন্দরভাবে একটা ইয়া লাগাইছে দেখেন, যে দেখার মতো। আল্লাহর কি অশেষ রহমত যে এই গাছ দিয়ে রাত্রিতে এমনভাবে রস বের হয়, সেই রসটা দেখেন, সেই রসটা খাইতে খুব সুস্বাদু, খুব মিষ্টি। এরকম আর কোনো গাছে দিলে এরকম হবে না, কিন্তু দেখেন এই খেজুর গাছটার ভিতরে আল্লাহ এই রহমতটা দিয়ে রাখছে আল্লাহ পাক। এই দেখেন এই যে গাছের নিচে ওই যে একটা কলসি, এই কলসিটা রাত্রিতে ওখানে বেঁধে দেওয়া হয়। আমরা আসছি বিয়ে বাড়ি, মেয়ে শ্বশুর বাড়ি বেড়াইতে। এখন আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ যা মা পায় ভাগ্যে রাখছে সেটাই। ডিম ভাজি, বেগুন চাক, গরুর গোস্ত, পোলাও, সাদা ভাত, মুরগির গোস্ত, নওলা মাছ, মিরকা মাছ। আচ্ছা আচ্ছা, যাই হোক বিল্লাহ, এই খাওয়া দাওয়ার আইটেমগুলো ভিডিও করা হলো।